ভিডিওটা শেয়ার করে দেবো, সবাই যেন জানে। ওদের কুরবানিটা ওদের করতে দাও, আমরা বাঁচি। আমাদের মরা ছাড়া কোনো লাইন নেই। আমাদের তাহলে মরণ ছাড়া আমাদের আর রাস্তা নেই। আমার আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় নেই। আমার স্বামী সুইসাইড করবে বলছে, সন্তান অনাথ হবে, কিভাবে চালাবো? আমরা কোথায় যাব? আমাদের মৃত্যুবরণ ছাড়া তার কি কোনো উপায় আমরা খুঁজে পাচ্ছি না। মালা ছাড়া কোনো গলায় দড়ি দেওয়া ছাড়া কোনো রাস্তা পাবো না। এখন আমাদের একটাই পথ, আমাদের মরতেই হবে। না তো গলায় দড়ি দিতে বলো, আর না হলে বিষ আনতে বলো। সরকারকে বলবো এইভাবে না মেরে আমাদের হাতে বিষ তুলে দেখ, আমরা বিষ খাই। তাহলে তো আমাদের তো পালাবার ছাড়া রাস্তা নেই, আত্মহত্যা করতে হবে। আমার 15 লাখ টাকা দেনা আছে। আমাদের মরণ ছাড়া রাস্তা নেই, গরুগুলো কি করবো? আত্মহত্যার পথেই আমাদের যেতে হবে, সব ইন্টারেস্টে টাকা নেই। কোন যে তাহলে গলায় দড়ি দিয়ে মরলে ভালো হয়। আমাদের উপায় কি? তাহলে আমাদের আত্মহত্যা ছাড়া রাস্তা নেই। কাদের কাছে গরুগুলো বিক্রি করেন? মুসলিমদের কাছে বিক্রি করা হয়, কুরবানিতে আমরা একটা পয়সা পাই, তারপরে এতে আমাদের ভুসির দোকানে তখন অনেক দেনা হয়ে যায়। সেই সময় এই সময় গরুটা বিক্রি করে অনেক 6 মাস বসে খায়, তারপরে এই সময় গরু বিক্রি করে আমরা সেই দেনাটা মেটাই। তারা রীতিমতো খাচ্ছেন, তারা আক্ষেপ করছেন যে আমাদের সংসার চলবে কি করে, আমরা দেনা মিটাবো কি করে। এটা কি সরকার? মানুষকে মেরে ফেলে দেবে মানে তো? আমাদের যত এই ব্যবসাদার আছে প্রত্যেকের মরতে হবে আগে। আমি কি বলবো, আমি মনে আনতে পারছি না। ওরা আমার এক প্যাকেট বিষ কিনে দেয়, আমি বিষ খাই, আমার ওষুধ নেই, আমি সকাল থেকে ওষুধ খেতে পারি। এখানে হিন্দু মুসলমান সবাই ভাই ভাই একসঙ্গে বসে এক জায়গায় খাওয়া দাওয়া সব করি। এই কাকিমা আমাদের সামনেই আছে। আমাদের একটা কথা হলো, এই যে ব্যবসাটা আমরা করে খাই, এই ব্যবসার উপরই আমাদের ভাত ভিত্তি। আমরা তো লেখাপড়া জানি না। প্রথম কথা হলো, আমরা ভোট দিন এই কারবার নিয়েই যুক্ত দুধের সঙ্গে, এবং আমাদের যারা বাচ্চারা আছে তাদেরকে আমরা মানুষ করছি, এই কাজ থেকে টাকা পাচ্ছি বলে মানুষ করছি। যদি আজকে এই কুরবানিতে এই গরু যদি না বিক্রি করতে পারি, তাহলে আমরা তো পুরো নিঃস্ব হয়ে যাব। আমাদের বাচ্চাদেরও লেখাপড়া আমরা শেখাতে পারবো না, আমাদের ইনকাম না হলে করতে শেখাবো। আমরা তো রাস্তায় এসে যাচ্ছি। সবচেয়ে বড় কথা, এর পরে আমাদের যদি এই কারবার বন্ধ হয়ে যায়, গরু না বিক্রি হলে আমাদের কারবার বন্ধ, আমাদের ভুসির ঘরে দেনা, ঔষধের ঘরে দেনা, আমরা করতে মেটাবো? তারা তো আমাদের ছাড়বে না। তারা সব বড় বড় লোক, বড় বড় বাড়ি, তারা ব্যবসা করে, তারা তো আমাদের ছেড়ে কথা বলবে না। তাহলে আমরা কোথায় যাবো? হয় আত্মহত্যা করতে হবে, নয় গলায় দড়ি দিতে হবে। ওতে সরকারকে বলবো এইভাবে না মেরে আমাদের হাতে বিষ তুলে দেখ, আমরা বিষ খাই। নইলে এর পরও জন্মে যেসব মানুষগুলো চুরি চামারি যেগুলো বন্ধ হয়েছিল দেশে, ফের সেই চিন্তায় খুন রাজানি ফের শুরু হবে। এর জন্য দায়ী যদি কেউ থাকে, সরকার থাকবে। এটা আমার বক্তব্য বলছি আমি। তার কারণ সরকারের ফের দায়ী হতে হবে। কারণ আমরা ভেবেছিলাম যে দুর্নীতি মুক্ত সরকার এসে বিজেপি সরকার, সবকা সাথ সবকা বিকাশ, আমাদের বন্ধু সরকার আমরা পেয়েছিলাম। আমরা এটাই ভেবেছিলাম জয়ের পরে, কিন্তু এখন দেখছি না, এই সরকার গরিবের পেটে লাথি মারা। তোমার তো নিজে চোখে দেখলা, আমার বা কি বলবো? আমি বলি আবার তোমাদের কাছে খারাপ হবো? তোমারাই দেখো।